ভাইরা আমার একটু গভীর কান লাগান। জান্নাতের পথ চলতে গেলে ধৈর্য লাগে, হতাশ হওয়া চলে না। এই জান্নাতের পথে চলতে গিয়ে ইব্রাহিম নবী আগুনে পুড়েছে। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে হয়েছে। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে বিশ্ব নবীকে দাঁত মোবারক শহীদ করতে হয়েছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে আমি হামজাকে কলিজা দিতে হয়েছে। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। এ মুসলমান, আজকে যদি জান্নাতের রাস্তায় প্রকৃতভাবে চলতে চান, আপনাকে আমাকে আগুনে পড়তে হতে পারে, দেশ ত্যাগ করতে হতে পারে, ফাঁসির মঞ্চে যাইতে হইতে পারে, জেলখানায় যাইতে হইতে পারে। তারপরে আমরা জান্নাতের রাস্তা ছাড়বো না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আজকের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান। কালকে 9:30টার সময় বাড়ি দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কালকে, আজকে তো বলার দরকার আছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে এখনো বসে আছেন, আমি আপনাদেরকে বাড়ির থেকে মাইকের আওয়াজ শুনতেছেন, অনুরোধ করব, জান্নাতের প্যান্ডেল প্রত্যেক দিন এখানে বসে। এজন্য আসুন, আজকে যেহেতু বসেছে, সামিয়ানার নিচে চলে আসেন। আল্লাহ চায় তো আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ যেন করে দেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, আমি কোরআন থেকে কথা বলছি। এ কোরআন হলো শান্তির কিতাব, কথা বলেন ঠিক কিনা? যে কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আসুন একটি উদাহরণ দেই। মসজিদে আল্লাহর আইন, কোরআনের আইন দিয়ে চলে না মানুষের আইন দিয়ে চলে? কোরআন আইন দিয়ে চলে। মুয়াজ্জিন যখন আজান দেয় সঠিক সময় দেয়, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজ পড়ায়, কোনোদিন জোহরের নামাজ 4 রাকাত 3 রাকাত পড়ালে আপনারা মেনে নেবেন? ওখানে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাতেই। বলেন তো ওখানে অশান্তি আছে? ইমাম যখন যেখানে যেভাবে রুকু সেজদা করতে বলে আমরা করি কিনা? মসজিদে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, ওখানে গেলে শান্তির ফুলকু দ্বারা আমাদের কলিজার ভিতরে লাগে কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন মসজিদে আছে বিদায় কোনো মারামারি কাটাকাটি নাই। ওই কোরআন যদি আর সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হতো, তাহলে সমাজ থেকেও খুন খারাপি, জেনা, ব্যভিচার, ধর্ষণ চিরতরে দ্রবীত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মসজিদে মানি আল্লাহকে, মসজিদের বাইরে আল্লাহকে মানি না। মসজিদে কোরআনকে মানি, মসজিদে নবীকে মানি, কিন্তু মসজিদের বাইরে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটি সেক্টরে যে নবীজিকে মানতে হবে, এটা আমরা অস্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? এটা যতদিন পর্যন্ত স্বীকার করতে পারবেন না মুসলমান, ততদিন পর্যন্ত মুসলমানদের কপালে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি নিয়ে আসতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। লেনিন, কার্ল মার্কস আর মাও সেতুনের আইন দিয়ে জীবন যতদিন চলবে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাতে চাই। শুনতেছেন আমার কথা? মনে করেন সম্মানিত সভাপতি সাহেবের বাড়িতে আগুন ধরেছে। ভাই মন খারাপ করেন না, এটা উদাহরণ দিচ্ছি, কথার কথা। সভাপতি সাহেবের বাড়িতে আগুন ধরেছে। সভাপতি সাহেব চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুরো সরকার হয়ে গেল। এখন সভাপতি সাহেবের বাড়ির ডান পাশে ছিল পেট্রোলের দোকানদার। তিনি চিন্তা করলেন, আহারে এত কষ্ট করে বেচারা আমার প্রতিবেশী, তিনি চিল্লাচ্ছেন বাঁচাও বাঁচাও, আমার বাড়িটা পুরো সরকার হয়ে গেল, আমি প্রতিবেশী হিসেবে তো একটা হক আছে। তিনি কি করেছেন, 1 ড্রাম পেট্রোল নিয়ে আমাদের সভাপতি সাহেবের বাড়িতে ঢেলে দিয়েছে। সভাপতি সাহেব চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, বাড়ি পুরো সরকার হয়ে গেল। বাম পাশে ছিল ডিজেলওয়ালার বাড়ি। ডিজেলওয়ালা দোকানদার, তিনি বললেন, আহারে প্রতিবেশী যেহেতু আমার একটু সাপোর্ট দেওয়া দরকার, 1 ড্রাম ডিজেল এনে সভাপতি সাহেবের বাড়িতে ঢেলে দিল। এরকম রাস্তা পাশেই গরিব মানুষ মাথায় খড়ের টোপলা নিয়ে হেঁটে যাচ্ছে। সভাপতি সাহেব চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও, আমার বাড়ি পুরো সরকার হয়ে গেল। গরিব মানুষ চিন্তা করলো, আরে আমার গরিব মানুষ, আমার তো একটা হক আছে। খড়ের টোপলা নিয়ে সভাপতি সাহেবের বাড়িতে
নিক্ষেপ করলো। প্রিয় ভাইরা বলুন তো দেখি, পেট্রোলওয়ালার পেট্রোল দিয়ে, ডিজেলওয়ালার ডিজেল দিয়ে, খড়ওয়ালার খড় দিয়ে কিয়ামত পর্যন্ত যদি সভাপতি সাহেবের বাড়ির আগুন নেভানোর চেষ্টা করা হয়, বলুন এই বাড়ির আগুন নিভবে না জ্বলবে? যদি বুঝে থাকে বলেন নিভবে না জ্বলবে? কারণ কি, যেগুলো দিয়ে নেবার চেষ্টা করতেছে এগুলো কোনো নেবার যন্ত্র নয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো দিয়ে সভাপতি সাহেবের বাড়ির আগুন নেভাতে হলে পানির প্রয়োজন আছে। কথা বলেন না কেন ভাইরা আমার? ঠিক তেমনই ভাবে বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এবং ৩৫০ জন সংসদ সদস্যের ব্যক্তিগত মন গড়া আইন দিয়ে যে আইন পরিচালনা করে বাংলাদেশ পরিচালিত করা হয়, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি গত 53টি বছর, 53 বছর আমরা দেখেছি যে কয়েকজন এদেশের প্রধানমন্ত্রী এসেছে সব কয়েকজন মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের সন্তানেরাই হওয়ার পরেও আল্লাহর আইন দিয়ে এ রাষ্ট্র পরিচালিত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দীর্ঘ 53টা বছরের একটি দিনের জন্য জেনা, ধর্ষণ, বেবিচার, খুন খারাপি, দুর্নীতি আর রাহাজানি এ বাংলার জমিনে বন্ধ ছিল না। কথা বলেন ঠিক কিনা? যারা ওখানে যায় তারা ভালো থাকে, কিন্তু জনগণের কপাল পুড়ে ছারকার হয়ে যায়। বেগুনের কেজি আয় 60 টাকা 70 টাকা, ঠিক কিনা? আলুর কেজি 60 টাকা 70 টাকা। প্রিয় ভাইরা আমার, তার মানে বোঝা যাচ্ছে সিন্ডিকেট করে এদেশের জনগণের কপাল পুড়ে দিচ্ছে, কিন্তু যারা ক্ষমতায় থাকে তাদের পকেট ঠিকই গরম হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদে চলে আসে, মুসলমান বলছি, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে গোটা দেশের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাস্তব উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না, বলবেন যে হুজুর কিভাবে শান্তি আসে, আমরা তো 53 বছর আমরা পাই নাই, একটু দেখতে চাই। ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর নবীজির জীবনীর দিকে আপনাদেরকে একটু আমি স্মরণ করাই দিতে চাই। আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে নবীজির বয়স যখন 10 বছর হয়ে গেল, নবীজি বুঝতেছেন সমাজের ভিতরে কাটাকাটি, মারামারি, খুন খারাপি, রাহাজানি চলছে। নবীজি এককভাবে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। মুসলমান কান লাগান, নবীজি দাওয়াত দিতে দিতে 17 বছর হয়ে গেল। 17 বছর পর্যন্ত নবীজি এককভাবে দাওয়াত দেওয়ার পরে দেখতে পাইলেন সমাজের ভিতরে কোনো অশান্তি দূর হয় না। নবীজি এবার চিন্তা করলেন আমাকে একটা দল গঠন করতে হবে। 17 বছর বয়সে নবীজি একটা দল গঠন করেছিলেন, তার নাম হলো হিলফুল। কথা বলেন না কেন? হিলফুল ফুজুল। নবীজি দল গঠন করলেন, তার সঙ্গী সাথী যুবকদের, তরুণদেরকে নিয়ে। আজকে যেমন তরুণেরা যুব সমাজের উদ্যোগে আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, সেই সময় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নবীজির নেতৃত্বে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা হতো। নবীজি 17 বছর থেকে 40 বছর পর্যন্ত দলীয়ভাবে দাওয়াত দিলেন, কিন্তু একটা মানুষও হেদায়েতের রাস্তায় আসে নাই, একটা মানুষও ভালো হয় নাই। নবীজি ব্যর্থ হয়ে হেরা গুহায় চলে গেলেন। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 23টি বছর আমি দাওয়াতি কাজ করলাম, কোনো কাজ হলো না। ব্যক্তিগত দাওয়াতি কাজ, দলীয় দাওয়াতি কাজ, আল্লাহ তোমার সাহায্য চাই। আর সে আজিম থেকে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, বান্দা তুমি পড়ো, তোমার সেই রবের প্রতি কোরআন নাজিল হয়ে গেল। নবীজি কোরআন বুকে ধারণ করলেন, এই কোরআন নিয়ে নবীজি দাওয়াতি কাজ শুরু করে দিলেন।
মক্কার জমিনে নবীজি 13টি বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দিলেন। কিছু মানুষ হেদায়েতের রাস্তা পেল, এরপরে মক্কাবাসী নবীজিকে সইতে পারল না। নবীজি সরাসরি চলে গেল হিজরত করে মদিনায়। নবীজি কোরআন দিয়ে মদিনায় যেয়ে রাষ্ট্র গঠন করলেন, আর ওই রাষ্ট্রের ভিতরে নবীজি কোরআন দিয়ে ইকামতে দিনের রাষ্ট্র পরিচালনা করেছেন। ভাইরা আমার, 10 বছর সেখানে, মক্কায় হলো 13 বছর, মক্কায় 13, মদিনায় হলো কত? 10। এই মোট 10 আর 13 কত হয়? দেখেন ভাইরা কত সুন্দর মিল। নবীজি আমার প্রথম 17 থেকে 40 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর হয় বলেন তো দেখি? 17 থেকে 40 কত বছর হয়? হিসাব জানেন না? কথা বলেন না কেন এতগুলো ভাই? 17 থেকে 40 কত বছর হয়? নবীজি 23 বছর কোরআন ছাড়া দাওয়াত দিলেন, একটা মানুষে হেদায়েত হলো না। নবীজি 40 থেকে 63 বছর পর্যন্ত এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন। বন্ধুগণ, একটা মানুষে হেদায়েতের বাইরে ছিল না। সমস্ত মানুষ হেদায়েতের আলো পেয়ে দুনিয়াটা একটা শান্তিময় জায়গা হয়ে গিয়েছিল। প্রথম 23 বছর নবীজি কোরআন ছাড়া দাওয়াত দিলেন। 40 থেকে 63 পরে কত বছর হয় ভাই? কত হয়? 23। প্রথম 23 কোরআন ছাড়া, পরের 23 হলো কোরআন দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম 23 কোরআন ছাড়া, পরের 23 হলো কোরআন দ্বারা। এই কোরআন দ্বারা দাওয়াত দেওয়ার কারণে একটা মানুষও হেদায়েতের রাস্তা থেকে দূরে ছিল না। সমস্ত মানুষ হেদায়েতের আলো পেয়ে প্রত্যেকটি মানুষ জান্নাতি পরিবেশে বাস করেছিলেন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল নবীজি যে যুগে এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? সে যুগে ইসলাম কিছুই ছিল না, মারামারি কাটাকাটি খুনাখুনি ছিল। কিন্তু নবীজি কোরআন দিয়ে যখন দাওয়াত দিয়ে দিলেন, সমস্ত মানুষ হেদায়েতের আলো পেয়ে গেল। ও মুসলমান, আজও যদি কোরআন দিয়ে গোটা সমাজ ব্যবস্থা পরিচালনা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দেশটাও একটি শান্তিময় বরকতময় রাষ্ট্রে পরিণত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখের বিষয় হলো সত্য যে কোরআনের কাছে আমরা মুসলমান যাইতে চাই না। এই কথা বলেন না কেন? এই কোরআনের কাছে আমরা যাইতে চাই না। আমরা কোরআন আছে যেখানে, আমরা নাই সেখানে। এই এলাকায় কি এই কয়েকজন মানুষ না আরো আছে? এই মুসলমান কথা বলেন, আরো আছে? দেখেন জান্নাতের বাগান, কোরআনের মাহফিল বসেছে, অথচ কত মানুষ বাড়িতে শুয়ে শুয়ে আছে, রাস্তাঘাটে ঘুরতেছে, কোরআনের মাহফিলে নাই। কথা বলেন ঠিক কিনা? যে জাতি কোরআনের কাছে আসবে না, সে জাতির কপালে হেদায়েতের আলো আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর কান লাগান। এই জন্য কোরআনের কাছে আপনার আসতে হবে। কোরআন দিয়ে যদি আপনি আপনার সমাজ পরিচালনা করেন, তাহলে কোনো অশান্তি থাকবে না। সব শান্তির ফুলকি ধারা বর্ষণ করে দেবেন তিনি, যিনি কে? তিনি কে? এটা কি ভাইয়া? আমার দিকে তাকান, এই পেছনের যুবকেরা আমার দিকে তাকান। এটার নাম কি? একটু কান লাগান। এই মোবাইল যিনি প্রথম আবিষ্কার করেছেন, তিনি জানেন এই মোবাইলটার কোন বাটনটা চাপ দিলে মোবাইলটা অন হবে, কোন বাটন চাপ দিলে মোবাইলটা বন্ধ হয়ে যাবে, কোন বাটন চাপ দিলে ক্যামেরা চালু হবে, ভিডিও চালু হবে। তিনি সর্বপ্রথম জানে কি জানে না? এই যে একটা মোবাইল, এই মোবাইল প্রথম যিনি আবিষ্কার করেছেন, তিনি জানেন কোন মোবাইল কোথায় চাপ দিলে আবিষ্কার কোনটা, ক্যামেরা অন হবে, কল যাবে, অফ হবে, অন হবে। তিনি চিন্তা করলেন, আহারে পৃথিবীর মানুষদেরকে মোবাইল ব্যবহার বিধি জানা দরকার আছে না নাই? তিনি সুন্দর করে ছোট্ট একটা নোটবুক নিয়ে, এরকম সুন্দর একটা নোটবুক নিয়ে, এই নোটবুকের ভিতরে লিখে দিলেন এই বাটন চাপ দিলে মোবাইলের এই কাজ করবে, এই বাটন চাপ দিলে অন হবে, এই বাটন চাপ দিলে মোবাইল চালু হবে, এই বাটন চাপ দিলে ক্যামেরা অন হবে। দিয়ে সুন্দর করে নোটবুকের ভিতরে মোবাইলের প্যাকেটের ভিতরে দিয়া বাজারজাত করেছে। যুবকরা বলুন তো দেখি, নতুন মোবাইল কিনতে গেলে এরকম ছোট্ট নোটবুক পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি না? তার মানে তিনি বোঝাতে চাইলেন এই নোটবুক দিয়ে যদি
এই মোবাইল তোমরা ব্যবহার করো, মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা কথা বলে না আছে, কিন্তু এই নোটবুকের বাইরে যদি তোমরা নিয়ম কানুন বাদ দিয়ে মোবাইলটা পরিচালনা করার চেষ্টা করো, তাহলে তোমাদের মোবাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাইরা আমার গভীর কান লাগান, পৃথিবীর একটা আবিষ্কারক যন্ত্র মোবাইল সৃষ্টিকারীর নিয়ম অনুযায়ী না চললে যদি মোবাইল নষ্ট হয়ে যায়, বলুন তো দেখি আপনি আমি আমরা কার সৃষ্টি? আরো আসতে বলেন কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে নবীজির মাধ্যমে একখানা নোটবুক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নোটবুকের নাম কি? এই নোটবুকের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমার হাত কিভাবে চলবে, তোমার পা কিভাবে চলবে, তোমার মুখ কিভাবে চলবে, তোমার চোখ কিভাবে চলবে, তোমার দেহ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে চলবে। যদি কোরআন অনুযায়ী তুমি তোমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করো, ও বান্দা এই সমাজের ভিতরে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মোবাইল সৃষ্টিকারীর মোবাইলের নিয়ম মানি বটে, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর বিধান অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি না। কথা বলেন ঠিক কিনা? আহা, এর চেয়ে বড় আফসোস আর কিছু হতে পারে না। মুসলমান আছি আমরা, আল্লাহ হেদায়েতের রাস্তা দিয়েছে, আমরা এই রাস্তায় এখনো চলতেই পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে সদাই অনুরোধ করব যে আপনারা আসুন, এই কোরআনের পড়ুন, কোরআন জানুন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করুন, কোরআনের রাজ কায়েম করুন। আগামী দিনে কোরআনের পার্লামেন্ট তৈরি করে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলি আমিন, আরো আসতে বলি আমিন। ভাইরা আমার, নামাজের দাওয়াত একটু লক্ষ্য করেন। এই ভাই কথা না বলি, নামাজের দাওয়াত তাবলিগওয়ালা ভাইরা দেয় কিনা? কথা বলে না, তুলে মানুষ দেয় না। আমাদের মতো বক্তা যারা মঞ্চে কথা বলি, নামাজ রোজার ওয়াজ হয় কি হয় না? এরপরে মসজিদের খতিব যারা, তারা নামাজের ওয়াজ করে কি করে না? করে। এরকম প্রতিনিয়ত নামাজের ওয়াজ চলছে বটে, কিন্তু নামাজি কি আর সেরকম বাড়ে? কথা বলে না কেন ভাইয়া? আমার জানার বিষয়, বাড়ে না কেন? একটি মাত্র কারণ, নামাজ প্রতিষ্ঠার আইন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? ইকামতে দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর নামাজের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে কিন্তু নামাজের সংখ্যা বাড়বে। উদাহরণ দেব কেমন? এই কিছুদিন আগে করোনা গেল, ঠিক কিনা? করোনার সময় সরকারিভাবে আইন হয়ে গেল যে মাস্ক পরে বাজারে হাটে যাইতে হবে, ঠিক কিনা? সবাই দেখি বুড়ো এবং চ্যাংলা সবাই নাকে মুখে মাস্ক লাগিয়ে বাজারে যায়। বুড়ো গেল, বাবা নিঃশ্বাস বেড়ে যাইছে রে বাবা, তাও বলে মাস্ক পরির লাগে। এই কথা বলেন না কেন? কারণ কি? সরকারি আইন মানতেই হবে। নিঃশ্বাস বেড়ে, মাঝে মাঝে মুরব্বীরা এরকম থুতনি দেয়, নিঃশ্বাস নেয়, তারপরে আবার লাগায়, আছে না নাই? দেখেন নাই আপনারা? প্রিয় ভাইরা আমার, কিন্তু মাস্ক কিন্তু কানে আর থুতনিতে যেতে হোক ছিল কি ছিল না? ভাইরা আমার, কারণ কি? এটা রাষ্ট্রীয় আইন, মানতে হবে, না মানলে জরিমানা আছে না নাই? এদেশে যদি আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা মুসলিম অধিপতির প্রধানমন্ত্রী হবে তাদের দায়িত্ব হবে সর্বপ্রথম সালাত কায়েম করা, সালাতের আইন বাস্তবায়ন করা। এই আইন যদি আজকে সংসদে আমাদের পাশ হয়ে যায়, বলেন তো দেখি মসজিদে লোক বাড়বে না কমবে? আরো আসতে বলেন, বাড়বে না কমবে? এই জন্য আপনাকে আমার কোরআনের আইন বাস্তবায়নের রাস্তায় হেঁটে যেতে হবে। তাহলে সমাজের ভিতরে আইন যখন চালু হয়ে যাবে,
অন্যায়গুলো দূর হয়ে যে কল্যাণের দিকে মানুষ দিকে দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে কল্যাণের দিকে ধাবিত হয়ে আগামী দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামী দিন দায়ওয়ালাদের দিন, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন। কারা কারা চাও মুসলমান দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি এখন সাইডে যাব না। আমি ওই কোরআন থেকে, যে কোরআন হেদায়েতের আলো দেয়, যে কোরআন শান্তির ধারা দেয়, সেই কোরআন থেকে 18 নম্বর সূরা কাহাফ আয়াত নাম্বার 107 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলুন তো দেখি কত নম্বর সূরা? 18 নম্বর। সূরাটার নাম কি? কাহাফ। আয়াত নাম্বার কত? 107। বলেন কত নম্বর? 107। সরাসরি সে আয়াতের দিকে আমরা চলে যাচ্ছি। আমার সাথে সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছেন, নেক কাজ করবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে আপনি আমি আমরা যারা আছি, জান্নাতকে কে না চাই? দুহাত তুলে দেখাই। কি চান না? কথা মন দিয়ে শুনতে হবে। জান্নাত আমরা চাই না না চাই? চাই। দেখি কারা কারা জান্নাত চাই, দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। ভাইরা আমার, জান্নাত চাই। যা জান্নাত পাইতে গেলে বড় জান্নাতটা চাইতে হবে না ছোটটা? অনেকেরই টার্গেট থাকে এ প্লাস, ঠিক কিনা? যে এ প্লাসের টার্গেট থাকে, যার গোল্ডেনের টার্গেট থাকে, সে মিস্টেক হলেও কিন্তু এ প্লাসটা পায়। আবার যার এ প্লাসের টার্গেট থাকে, মিস্টেক হলো এ গ্রেডটা কিন্তু তিনি পায়। কথা বলেন না কেন? আবার যারা এ গ্রেডের টার্গেট থাকে, এ গ্রেড মিস হলো বি গ্রেডটা তাদের জন্য থাকে। ঠিক তেমনই প্রিয় ভাইরা আমার, যার সি গ্রেড থাকে অথবা ডি গ্রেডের টার্গেট থাকে, কোন রকম পাস, এই মানুষটা ফেল হওয়ারও সম্ভাবনা। প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনই ভাবে আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, সর্বপ্রথম সর্বোচ্চ যেটি জান্নাত, সে জান্নাতটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আমাদেরকে চাইতে হবে মালিকের কাছে কোনটা? জান্নাতুল ফেরদাউস। ওটা না পেলে পরেরটা তো আল্লাহ দিবে। এই কথা বলেন না কেন? আর যদি আমরা নিচে ধরি, তাহলে তো পাও পিছলে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য যে বড় আফসোস, আমরা এখন পর্যন্ত মুসলমান হিসেবে দাবি করি জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের গাড়িতে আমরা এখনো উঠতে পারি নাই। এই কথা বলে না কেন? জান্নাতের গাড়ি, একমাত্র গাড়ি হলো মহান গ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের গাড়িতে যারা উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের তুষভান্ডার বাজার আছে না নাই? এ কথা বলেন না কেন? কাকিনা বাজার, বাস স্ট্যান্ড আছে না? বাস স্ট্যান্ডে যে আপনাদের এই এলাকার একটা লোক বাসে উঠছে, কাকিনা স্ট্যান্ডে উঠে
লোকটা বাসে করে যাচ্ছে, বাসটা যখন তুষভান্ডার বাজারে এসেছে, যিনি হেল্পার অথবা কন্ট্রাক্টর তাকে বলেছে, ভাই কই যাবেন? তিনি বলতেছেন যে ভাই আমি ঢাকা যাব। কন্ট্রাক্টর বলতেছে, ভাই এই বাস ঢাকায় যাবে না, এই বাস যাবে হলো পাটগ্রাম বুড়িমারি। আপনি এই বাস থেকে নামেন, নেমে আপনি ঢাকার বাসে উঠে ঢাকায় যান। তিনি বিভোর হয়ে বলতেছে, তুমি জানো আমি কে? আমি কিন্তু এলাকার অমুক সেরাগালি বদনান নেতার বড় ভাই, আমি যেটা বলবো সেটাই হবে। আমি এই বাসে চড়ছি, এই বাসেই আমি ঢাকা যাবই। প্রিয় ভাইরা, আপনারা বলুন তো দেখি, আল্লাহর এই বান্দা বুড়িমারির বাসে চড়ে সেই দিন ঢাকা যাইতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে ঢাকা যাইতে গেলে কোন বাসে উঠতে হবে? ঢাকার বাসেই উঠতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা ঠিক একইভাবে জান্নাতে যেতে চাই। একটা মানুষ কিন্তু হাত তোলা বাদ দেন নাই, ঠিক কিনা? কিন্তু জান্নাতের যেখান গাড়ি, তার নাম কি? আরো আসতে বলেন কি নাম? এই আল কোরআনের এই গাড়িতে এখনো আমরা চড়তে পারি? আমরা চলেছি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুন এবং ৩৫০ জন সংসদ সদস্য মন গড়া আইন দিয়ে, যে রাষ্ট্রের আইন চলে, শয়তান ইবলিসের আইন দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন পরিচালনার চেষ্টা করতেছি। এই গাড়িতে চড়ে কশ্চিনকালেও আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেমনই পাটগ্রাম বুড়িমারির গাড়ি চড়ে ঢাকা যাওয়া যাবে না, ইবলিস আর লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইন দিয়ে জীবন পরিচালনা করে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের গাড়িতে আমাদের চড়ার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। দুঃখের বিষয় হলো সত্য যে এই গাড়িতে আমরা চড়তে চাই না। ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন এই গাড়িতে চড়ার জন্য, এই গাড়ি এই রাস্তায় হাঁটার জন্য, চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ১৩৩ নম্বর আয়াতের ভিতরে জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাহ, বান্দা তুমি দৌড়াও, দৌড়াও জান্নাতের দিকে। জান্নাতের দিকে দৌড়ার জন্য নির্দেশ দিলেন কে? জান্নাতের দিকে দৌড়া তো দূরের কথা, জান্নাতের রাস্তায় হেঁটে হেঁটে যাব, এই রকম লোক আমার সমাজে পাওয়া যায় না। তাহলে আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম, আল্লাহ বলছেন বান্দা তুমি দৌড়াও জান্নাতের দিকে। কিন্তু দুঃখের বিষয় হলো জান্নাতের দিকে দৌড়া তো দূরের কথা, হেঁটে হেঁটে যে মানুষ জান্নাতে যাবে সেই লোকও আমরা সমাজে খুঁজে পাই। হ্যাঁ, আপনাদের এলাকায় কি সুপারির গাছ আছে? এ কথা বলে না কেন মুসলমান? এ কলার গাছ আছে? আছে। কলার গাছ অথবা সুপারির গাছে যদি কোনো মানুষ, এ ভাই কথা বলা যাবে, কলার গাছ অথবা সুপারির গাছে যদি কোনো মানুষ আস্তে 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 উঠে কলা অথবা সুপারি পাড়াতে চায়, পিছলে পড়ার সম্ভাবনা আছে না নাই? এতগুলো মানুষ কথা বলতেছে না, আছে না নাই? আছে। তার মানে কি, তাকে যত তাড়াতাড়ি হোক এই কলার গাছ অথবা সুপারির গাছ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত স্থানে যে সুপারি এবং কলা বাড়াতে হবে, নাহলে পিছলে পড়ার সম্ভাবনা। জান্নাতের রাস্তাটা ঠিক একইভাবে একটি পিচ্ছিল পথক রাস্তা। এই রাস্তাতে আপনার হেঁটে হেঁটে চলা যাবে না, এই রাস্তাতে আপনাকে দৌড়ে দৌড়ে সামনের দিকে যাইতে হবে। সে নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে দৌড়া তো দূরের কথা, হেঁটে হেঁটে জান্নাতের রাস্তায় যাবে এরকম লোকে আমার সমাজের ভিতরে নাই, কম, থাকলেও খুব কম। এজন্য আসুন ভাইরা আমার, একটু গভীর কান লাগান। জান্নাতের পথ চলতে গেলে ধৈর্য লাগে, হতাশ হওয়া চলে না। এই জান্নাতের পথে চলতে গিয়ে ইব্রাহিম নবী আগুনে পুড়েছে, এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে মূসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে হয়েছে,
এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে বিশ্বনবীকে দাঁত মোবারক শহীদ করতে হয়েছে। এই জান্নাতের পথে চলতে গিয়ে আমির হামজাকে কলিজা দিতে হয়েছে। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। এ মুসলমান, আজকে যদি জান্নাতের রাস্তায় প্রকৃতভাবে চলতে চান, আপনাকে আমাকে আগুনে পড়তে হতে পারে, দেশ ত্যাগ করতে হতে পারে, ফাঁসির মঞ্চে যাইতে হইতে পারে, জেলখানায় যাইতে হইতে পারে, তারপরে আমরা জান্নাতের রাস্তা ছাড়বো না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। এতগুলো যুবক, একটা যুবক খালিদ বিন ওয়ালিদের মতো স্লোগান দেওয়া পার্টি দেখতেছি না। এ যুবক, তোমার শরীরে কিসের রক্ত আছে? মুসলমানের না বেঈমানের? মুসলমানের ঈমান থাকলে মুসলমানের স্লোগান হবে সিংহের মতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান যে ঠান্ডা দেখি, এই মুসলমান দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না, জান্নাত যাওয়া সম্ভব হবে না। কারণ মুসলমান বাতিলের হুঙ্কারে জান্নাতের রাস্তা থেকে পালা শুরু করে দিবে, কি ঠিক কিনা? এজন্য মুসলমান শরীর শক্তি সাহস নিয়ে হিম্মত নিয়ে সামনে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করে, বলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই জান্নাতের রাস্তা এত সহজ জিনিস নয়, এটি একটু পিচ্ছিল রাস্তা। এই রাস্তা আপনাকে প্রতিযোগীদের মতো দৌড়াতে হবে। ভাইরা আমার, গভীর কান লাগান। জান্নাতের রাস্তায় প্রতিযোগীদের মতো দৌড়াতে হবে। যদি জান্নাতের রাস্তায় প্রতিযোগীদের মতো দৌড়াতে পারেন, তাহলে জান্নাত আপনার তকদিরে হবে, না হলে হবে না। এই এলাকায় কোনো উচ্চ বিদ্যালয় কি আছে? এ কথা বলেন না কেন? নাম কি? হ্যাঁ, বাণীনগর উচ্চ বিদ্যালয়। একটু কান লাগান। বাণীনগর উচ্চ বিদ্যালয় এই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে ক্রীড়া প্রতিযোগিতা হয় কি হয় না? এতগুলো মানুষ আস্তে করে একজনকে হয়। এখনো কি স্বৈরাচার আছে? জেলে নিয়ে যাবে। কার ভয়ে কথা বলেন না? ভাইরা আমার, একটু জবান ছেড়ে বলেন, এই এলাকায় উচ্চ বিদ্যালয় আছে? আছে। ক্রীড়া প্রতিযোগিতা বছর শেষে হয়। তো সেই ক্রীড়া প্রতিযোগিতায় 5 জন ছাত্র ক্লাস 10-এর 300 মিটার দৌড় শুরু করে দিয়েছে। একই সাথে বাঁশিরা বাড়ি ফু দিয়েছে, 5 জন দৌড় দিয়েছে। কিছু দূর পর একজন যা হোঁচট খেয়ে মাটিতে পড়েছে। বলেন তো দেখি, যে 4 জন সামনে দৌড়াচ্ছে, ওই 4 জন কি ফিরিয়া পেছনের জনক দেখে? আরো আসতে বলেন, দেখে? কারণ কি? তাদের ফার্স্টে হতে হবে, ঠিক কি না? কিছু দূর যাওয়ার পরে আর একজন হোঁচট খেয়ে পড়ে গেল। সামনে থাকলো বাকি কয়জন? 3 জন। তারা কি পেছনের 2 জনকে দেখে যে হাঁটু ছাল গেল না হাত ভাঙলো? তারা দৌড়াতে থাকে। আর কিছু দূর যাওয়ার পরে আর একজন পিছলে পড়ে গেল। বাকি থাকে কয়জন? এই 2 জন কি পেছনের 3 জনকে দেখে? এভাবে আর কিছু দূর যে আর একজন পড়ে গেল। বাকি থাকে কয়জন? 1 জন। বাকি 1 জন তো ভাবে যে আমি তো আর কেউ পেছনে নাই, এগুলো সব পড়ে গেছে, আমি আর না দৌড়াই। এমনটা কি? যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত স্থানে না যায়, ততক্ষণ পর্যন্ত এই বেচারা দৌড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রতিযোগীরা যখন সামনের দিকে দৌড় দেয়, পেছনের প্রতিযোগীদের কি অবস্থা দেখার কোনো সুযোগ নেই। সামনে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার জন্য তারা যেরকম ভাবে জান প্রাণ দিয়ে চেষ্টা করে সামনের দিকে অগ্রসর হয়, মুসলমান আপনাকে এবং আমাকে আল্লাহর এই জমিনে জান্নাতের রাস্তায় আমরা একসাথে জন্ম হওয়ার পরে আমাদের জান্নাত এবং জাহান্নামের রাস্তা প্রসারিত হয়েছে। অতএব আল্লাহর বিধান দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন তৈরি করে আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে দৌড়াইতে হবে। তাতে কে নামাজ পড়ে পড়ুক, না পড়ে নাই, কে দৌড়ায় দৌড়ুক, না দৌড়ে নাই, হাঁটে হাঁটুক, না হাঁটুক নাই, ওই প্রতিযোগীর মতো এককভাবে আমাদের জান্নাতের রাস্তার দিকে দৌড়ে দৌড়ে সামনের দিকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা অনেকে বলি যে নামাজ পড়ি, ধরছিলাম কয়দিন ওর সাথে ছিল তো, তা ও নামাজ পড়ে না, আমিও এখন পড়ি না। এরকম মুসলমান আছে না? বাজারে গিয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলেছে,
কয় আমি বলি না, এই পাশাপাশি এর সাথে বেড়ে আমারও মুখ দিয়ে হেডিং করি 2-4টা বেড়ে গেছে। আছে না নাই? হে ভাই বলেন আছে না নাই? আরে ভাই আব্দুর রহিম মিথ্যা কথা বলবে? তিনি তো জান্নাতের রাস্তায় দৌড়াচ্ছে না, তিনি হোঁচট খেয়ে জাহান্নামের রাস্তায় পড়ে গিয়েছে। আমি মুসলমান, কেন জান্নাতের রাস্তা বাদ দিয়ে হোঁচট খেয়ে আমি জাহান্নামে যাব? কথাটা নাই বোঝেন আমার? এজন্য প্রতিযোগিতার মতো আপনাকে জান্নাতের দিকে দৌড়াতে হবে। পৃথিবীর কোন মানুষ জান্নাতের রাস্তায় চলুক আর না চলুক, আপনার চলতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয় হলো সত্য যে আমরা জান্নাতের রাস্তায় দৌড় দেই, আর দৌড়াইলেও প্রতিযোগিতার মতো নয়। জান্নাত আমাদেরকে দেওয়ার জন্যই তো বানিয়েছে কে? আল্লাহ। কিন্তু দোস্ত, বেয়াল পাকলে কাউয়ার কোনো লাভ আছে? কাক, ভালো করে বোঝেন, বেয়াল যদি পাকে তাহলে কাকের কোনো লাভ আছে? কারণ কি জানেন? কাক তো আর বেয়াল ছিদ্র করে বেয়াল খাইতে পারে না। হ্যাঁ ঠিক কি না? এ মুসলমান, আল্লাহ তো জান্নাত মুসলমানদেরকে দেওয়ার জন্য বানিয়েছে, কিন্তু আপনি আমি যদি কাকের মতো চরিত্রবান হই, আপনার আমার দ্বারা জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার চরিত্র হতে হবে কোকিলের মতো, আপনার চরিত্র হতে হবে সেই যে পাখি বেল ভাঙতে পারবে, বাতিলের সমস্ত মসনদ ভেঙে দিয়ে জান্নাতের রাস্তা প্রসারিত করতে পারবে। সেই রকম ইমানদার মুসলমান আপনাকে আমার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রাস্তায়, সেই পথে কবুল করুন সকলে বলে আমিন। জান্নাতের রাস্তায় কবুল করুক বলে আমিন। এখন আসেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, আমি মুমিনদেরকে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আমি তাদেরকে, ওয়া আমিলুস সলিহাত, যে ঈমান এনেছে নেক কাজ করেছে, আমি তাদেরকে জান্নাতুল ফেরেশদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য শর্ত দিয়েছে কয়টি? আরো জোরে, দুইটি। একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন না কেন? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখন চলুন তো দেখি, এখানে আমরা যারা আছি সকলে ঈমানদার না বেঈমান? আরো আসতে বলেন, ঈমানদার। জোরে বলেন কি? ঈমানদার আমরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা প্রকৃত এখনো ঈমানদার হতে পারি। ঈমানের দিক হলো 3টি। জোরে বলেন কয়টি? 1, মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখে স্বীকার করা। 2 হলো অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা, বিচারদাতা নেই, এবং তারই বাস্তব রূপ প্রদানকারী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। কথা বলেন ঠিক কিনা? এইটা মুখে বলা, 2 হলো অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার হলো কাজে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা মুখে বলি, অনেকে অন্তরেও বিশ্বাস করি, কিন্তু কাজে বাস্তবায়ন করি। এরকম মুসলমান ইমানদার আছে না নাই? আছে। এটা উদাহরণ দিলে সুন্দর বুঝতে পারবেন ভাইরা আমার। এই এলাকায় কোনো হিন্দু ডাক্তারের দোকান আছে? ভাই আপনারা কথা বলিয়েন না, খবরদার, পাপ হবে কিন্তু এখানে বললে। আমি শুরুতে বলছি এটা একটা ক্লাস চলছে। হিন্দু ডাক্তারের দোকান আছে? হিন্দু ডাক্তারের দোকানে আপনি মুসলমান খুব চালাক, সুন্দর করে এরকম একটু সাদা কাগজে সুন্দর করে আপনি লিখেছেন বাংলায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্দর করে লিখেছেন। লেখার পরে ভাঁজ করে নিয়ে যে ওই হিন্দু দাদার দোকানের পাশে যে বসছেন,
বসে বলতেছেন, দাদা আমি তো গ্রাম থেকে, সেই কাকিনা চাপাত্তর গ্রাম থেকে আমি এসেছি, আমি তো বাংলা ইংলিশ অঙ্ক কিছুই জানি না, এই কাগজের ভিতরে কি যে লেখা সেটাও আমি জানি না, অনুগ্রহ পূর্বক একটু আপনি পড়ে আমাকে শোনাবেন। আপনার চালাকি হিন্দু দাদা বোঝে নাই, সহজ সরল মনে দাদা খাতা আমার কাগজটুকু নিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেমনি পড়ছে আপনি চেয়ার থেকে এক লাফ দিয়ে ঝাঁপিয়ে উঠতে বলছে, হুজুর এই ভাই দাদা আমি কিন্তু আপনাকে মুসলমান বানিয়ে ফেলছি, কারণ আপনি আমার কালিমা পড়েছেন। এখন দাদা বলেন তো দেখি, আমাদের ওই হিন্দু ডাক্তার দাদা তিনি কি মুসলমান হয়েছেন? কথা বলে না হয়েছেন। কারণ কি দাদা? তিনি মুখে স্বীকার করেছেন বটে, অন্তরে বিশ্বাস করেছেন, অন্তরে বিশ্বাস করলো মনে করেছেন, কিন্তু এই হিন্দু দাদা কি কাজে আমলে বাস্তবায়ন করেছেন? যেহেতু মুখে বলেছেন, অন্তরে বিশ্বাস করে নাই, কাজে বাস্তবায়ন করে নাই, এজন্য হিন্দু দাদা ইমানদার হতে পারে? যদি হিন্দু দাদা মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন না করে যদি ইমানদার হতে না পারে, আপনি আমি মুসলমান মুখে কালিমা পড়ি বটে, অন্তরে বিশ্বাস করি বটে, কিন্তু কাজে বাস্তবায়ন করি না, তাহলে বলেন তো হিন্দু দাদা আর আপনার আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো? আরো আসতে বলেন, থাকলো? কারণ কি? হিন্দু দাদাও মুখে স্বীকার করেছে, আপনিও স্বীকার করেছেন, হিন্দু দাদা নাও বিশ্বাসও করেছে, সেটাও আপনি মেনে নিলাম, আপনি আমিও বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে মুসলমানদের জীবন চলবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন। মানব রচিত কোনো আইন দিয়ে কোনো মানুষ তার জীবন পরিচালনা করলে তার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? জাতীয়তাবাদের উপরে ঈমান থাকলে তোমার ঈমান থাকবে না, জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে তোমার ঈমান থাকবে না, সেকুলারিজমের উপরে বিশ্বাস থাকলে তোমার ঈমান থাকবে না, কমিউনিজমের উপরে বিশ্বাস থাকলে তোমার ঈমান থাকবে না, তোমার শুধু ঈমান থাকবে এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা জাতীয়তাবাদ, কমিউনিজমবাদ এবং সেকুলারিজম এগুলোতে বিশ্বাস করে আমাদের ঈমান ধরে আছি, কিন্তু আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন চালাতে হবে এই বিশ্বাসটা আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য যে আপনার আমার ঈমান আর আবু জেহেলের ঈমান ঠিক একই হয়েছে। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন, আমাদের ঈমান ফের আবু জেহেলের মতো। আচ্ছা বলেন তো, আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? আরো আসতে বলেন, জান্নাতি না জাহান্নামী? কিন্তু আবু জেহেলের যেরকম ঈমান ছিল আপনার আমারও ঠিক একই ঈমান। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা, চলুন প্রমাণ করে দিই। ভাইরা আমার, গভীর কান লাগান। প্রিয় নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র গঠন হয়ে গেল, আবু জেহেলের এটা সহ্য হলো না। আবু জেহেল বলল, ওই রাষ্ট্রকে আক্রমণ করার জন্য আমাকে প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাতে হবে। মুসলমান ভাইরা একটু কান লাগান। এই পরিবেশে আবু জেহেল যখন আগা শুরু করে দিলেন, দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল, আমরা বদর প্রান্তে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। ভাইরা আমার, 1000 সৈন্য নিয়ে আবু জেহেল বদর প্রান্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিবেন। ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীদেরকে বললেন, তোমরা সকলে রওনা দাও, আমি একটু পরে যাচ্ছি। এই মুহূর্তে আবু জেহেল কাবা শরীফের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, এইভাবে কাবার গেলাপটা ধরে, এইভাবে কাবার গেলাপটা ধরে আবু জেহেল আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, ওগো আরশের মালিক, ওগো কাবার মালিক, আমরা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার জন্য রেডি হয়ে রওনা হয়ে গিয়েছি। যেই দলটা হকের পথে, সেই দলটাকে তুমি বিজয় দান করে দিও।
বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন কে? আবু জেহেল। কি ধরে? আরো আসতে বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেখি, কাবা শরীফের গেলাফ ধরে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। বদর প্রান্তে সাহাবা একরাম চলে গেল, এদিকে কাফের মুশরিকরা চলে গেল, যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বন্ধুগণ, বদর প্রান্তে ইসলামের সবচেয়ে দুশ্মন, চূড়ান্ত দুশ্মন আবু জেহেলকে সবচেয়ে ছোট্ট দুইজন সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তার নাম হলো মাস এবং মুয়াজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু শুনুন। মক্কার প্রান্তের ইসলামের চূড়ান্ত দুশ্মন আবু জেহেলকে যেমনই ভাবে ছোট্ট ছোট্ট মাস এবং মুয়াজ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, ঠিক তেমনই ভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচার নামক আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রর মধ্য দিয়ে বাংলার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল একজন নেতা ছোট্ট ছোট্ট সন্তানদের কাছে চিরবিদায় করে দিলেন। আর 15 বছর বড় বড় নেতৃবৃন্দ, বড় বড় রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, মিছিল মিটিং ডাকলো, অবরোধ ডাকলো, হরতাল ডাকলো, অনশন ডাকলো, একটাও কাজে হলো না। আল্লাহর কি নীলা খেলা! ওই স্কুল কলেজের ছাত্রদের মধ্য দিয়ে বাংলাদেশের আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন গত 5ই আগস্ট এই বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? অতএব এখান থেকে শিক্ষা নেন, আগামীর দিনে যদি বাংলার জমিনে কোনো মানুষ স্বৈরাচারের ভূমিকা পালন করেন, এই স্বৈরাচারের যা পরিণতি হয়েছে এর চেয়ে কঠিন পরিণতি আগামীর স্বৈরাচারদের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনাকে আসতে হবে। কোনো স্বৈরাচারের বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যুদ্ধ সংগঠিত হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফিরদের পরাজিত হয়ে গেল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আবু জেহেল কাবা ঘর ধরে দোয়া করেছিলেন, কাকে ডেকেছিলেন? কাবার মালিককে। কাবার মালিককে ডাক দিয়ে বলে, কাবার মালিক, যেই দলটা হকের পথে, তুমি তাকে বিজয় দিয়ে দিও। আপনাদেরকে জানতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখি, আবু জেহেলের কি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল কি ছিল না? যদি বিশ্বাস না থাকতো তাহলে তো কাবা গেলাফ ধরে দোয়া করার কথা ছিল। কিন্তু বিশ্বাস ছিল। কিন্তু আবু জেহেল আল্লাহর নবী এবং আল্লাহর বিধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, সংসদ ভবন চলুক, রাষ্ট্র চলুক, কোর্ট চলুক, আদালত চলুক, এইগুলো কিন্তু আবু জেহেল মেনে নিতে পারে না। ঠিক কিনা? আবু জেহেল চেয়েছিল কাবার মালিক একজন আছে বটে, কিন্তু আমার আইন দিয়ে, আমার বিধান দিয়ে, আমার কর্ম দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হবে। এ জায়গায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলে, তার আইন দিয়ে এ রাষ্ট্র পরিচালিত হবে না। ভাইরা আমার, গভীর কান লাগান। তাহলে আবু জেহেলের ঈমান ছিল আল্লাহর প্রতি, আপনার আমারও আছে, আছে না নাই? কিন্তু আবু জেহেল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে আবু জেহেলকে আল্লাহ জান্নাতে দিছে না জাহান্নামে দিছে? আরো আসতে বলেন, জান্নাতে না জাহান্নামে? নবীর বিধান মানবে না, আল্লাহর বিধান মানবে না, তার বাপদাদার বিধান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। ও মুসলমান, আজকেও তো আপনি ইমানদার মুসলমান। আপনিও যদি আজকে বলেন আমি আল্লাহকে মানি, হজ করি, যাকাত দেই, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব না, বলেন তো ভাইরা, আবু জেহেলের মতো আমাকে জাহান্নামে যাইতে লাগবে কি লাগবে না?
আবু জেহেলের যেরকম পরিণতি আমাদেরও ঠিক একই। কথা বলেন না কেন? তুলে মুসলমান একই পরিণত হয়ে যাবে। এই জন্য মুসলমান, আবু জেহেলের ঈমান ছিল আল্লাহর প্রতি, আমাদেরও আছে, কিন্তু আমাদেরকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার ঈমানটা থাকার দরকার আছে না না? দুঃখের বিষয় হলো সত্য যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে। যখন বলি যে যখন চোর ধরা পড়বে, সংসদে আইন পাস হোক, তার ডান হাত কাটা হোক, তখন হুজুর এটা করা যাবে না, কারণ এটা পৈশাচিক আইন, এটা পাশ্চাত্যের আইন। এই আইন দিয়ে চললে মানুষের দয়া মায়া কি একটুকু নাই? প্রিয় ভাইয়ের আমার, আপনার কি দয়া মায়া একটুকু নাই যে আপনাকে আপনার মানুষের হাত কেটে দিতে হবে? ভাইরা আমার, বাংলাদেশে যত চোর, এগুলো স্বভাবে না অভাবে? অভাবে কোনো চোর নাই, অভাবে চোর খুব কম। বাংলাদেশে যত চোর, সব চোর হলো স্বভাবের চোর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি দরবেশ নদী পথে পালাইতে ধরছিল, দাড়ি মোচ সব সেভ করিয়া, গেঞ্জি আর লঙ্গি পরিয়া। আপনারা দেখছেন কি দেখেন নাই? এই কথা বলেন, দেখেন নাই? দেখছেন কি দেখেন নাই? এই দরবেশ একাই এই বাংলার জমিনের ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা একাই দখল করেছে। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, এই দরবেশ বাবাদের চোর, এটা কি স্বভাবে না অভাবে? অভাবে না স্বভাবে? স্বভাবে চোর। এই চোরের যদি হাত কাটা হতো, তাহলে বাংলার জমিনের যত এই স্বভাবধারী চোর ছিল, সমস্ত চোরগুলো এর এই হাত কাটা থেকে চুলের মতো একবারে টনটনা সোজা হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমার এ দেশে হাত কাটার বদলে আইন দেওয়া হলো জেল। জেল হলো আল্লাহর আইন নয়, মানুষের আইন। এই জন্য মানুষের চিন্তায় হলো জেল খাটি বেড়ার পরে তো একদিন না একদিন জেল খাটি তো বেড়াবো, ঠিক কি না? অতএব যে চুরি করে জেলে ঢুকায়, চোর জেলে ঢোকার পরে যেটা বাহির হয়ে আসে, এটা আবার ডাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চোরের যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে বাংলার জমিন থেকে চিরতরে চোর বিদায় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশে চিরন্ত বাস্তবায়ন মানে মূল যেটা আইন, এই আইনটা আল্লাহর কাছে নাই। আল্লাহর আইন না থাকার কারণে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গিয়েছে, আমাদের ঈমানগুলো প্রকৃতভাবে আমরা এখন আনতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে আসুন আল্লাহর উপরে ঈমান আপনার আমার আছে কিনা আর একটু পরীক্ষা করি। একটু দেখেন তো, এক লিখলাম, লেখার পরে একটা শূন্য দিলাম, কত হলো? আর একটা শূন্য দিলাম, কত হলো? আর একটা শূন্য দিলাম, কত হলো? কিন্তু এখন বলেন তো, এক কেটে দিলাম, থাকে কত? হ্যাঁ বলেন, কত থাকে? শূন্য। এত শূন্যর দাম আছে? এক থাকলে দাম ছিল কিনা? এক নাই, দাম আছে? ভাইরা আমার, ঠিক ঈমানটা হলো এরকম একটি জিনিস। ঈমান আছে, আপনি নামাজ পড়বেন 10 যোগ হবে। ঈমান আছে, রোজা পড়বেন, আর একটা শূন্য যোগ হবে, মানে 100 হবে। ঈমান আছে, হজ করবেন, আর একটা শূন্য যোগ হবে, মানে 1000 হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান নাই যার, কিছুই নাই তার। ঈমান আছে যার, সব আছে। একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নেকি, এই নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আপনার এক নাই, আপনার ঈমান নাই। মাছ মারতে যে খলাই পাওয়া যায় কিনা? ভাই, মাছ মারতে গিয়ে খলাইয়ের প্রয়োজন আছে না নাই? খলার তলা নাই। সারাদিন মাছ মেরে মাছ যদি আমরা খলাইতে রাখি, কতটুকু থাকবে? কথা বলেন, কয়টা মাছ পাবেন সন্ধ্যাবেলায়? একটাও পাবেন না। ঠিক তেমনই ভাবে আপনার ঈমানটা হলো খলার তলার মতো। খলার তলা যদি থাকে, আপনি যদি একটা ইসা মাছ মেরেও ওই খলার ভিতরে রাখেন,
সন্ধ্যাবেলায় পাওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা এখন রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু নামাজ পড়ি, কিন্তু ইমানের কখনো ধার ধারি। দেখেন, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? তারপরে উজু ভঙ্গের কারণ আছে না নাই? কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে, এটা কি জানেন? অনেকে আমরা জানি না ইমান আবার কেমন করে ভঙ্গ হয়। এ কথা বলেন না কেন? ইমান ভঙ্গের কারণ প্রায় 10টি রয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এগুলো বিস্তারিত আলোচনায় আমাদের আসা দরকার। ইমান ভাঙ্গার কারণ 10টি রয়েছে। এই ইমান যদি আপনার ভেঙ্গে ফেলেন, তাহলে আপনার নামাজ ভঙ্গের কারণে একটা নামাজের নিয়ম যদি ভঙ্গ হয়ে যায়, নামাজটা হবে? উজু ভঙ্গের কারণে একটা যদি বাতিল হয়, উজু থাকবে? তো ঠিক ইমান ভঙ্গের ভিতরে একটি যদি আপনার তরফ হয়ে যায়, আপনার ইমান ও দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার, আসুন, 1 নাম্বার হলো শিরিক, ব্যবসা, চাকরি, ঔষধ। শিরিক আমরা করি ব্যবসায়, শিরিক আমরা করি চাকরিতে, শিরিক আমরা করি ঔষধ সেবনে। দেখেন কেমন, যে ব্যক্তি শিরিক করবে তার ইমান থাকবে না। দুই হলো আল্লাহর সাথে মিডিয়া সাব্যস্ত যে ব্যক্তি করবে। অনেকে বলে যে অমুক পীর সাহেবের দরবারে গেছি, এই জন্য আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে, মান্নত করছিলাম তো এই জন্য কিছু সেখানে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা? এই আল্লাহর সাথে সাব্যস্ত করা, এটা ইমান চলে যাবে। 3, বিধর্মী যারা আছে, বিধর্মীদের ধর্ম সাথে আমাদের ধর্মের তুলনা করা। 4, নবীকে নেতা মানতে সে আর ভালো নেতা আছে বলে আমাদের বিশ্বাস করা। নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা পৃথিবীর জমিনে আর আছে? কিন্তু নবীকে আমরা নেতা মানতে চাই না। সেরাগালি বদনা, যিনি গাঞ্জা খায়, মদ খায়, ঘুষ খায়, নারীকে নিয়ে রাত্রিবেলায় আমোদ ফুর্তি করে, এরকম নেতার পিছনে আমরা দিনে রাতে ছুটি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজির আদর্শের ভিতরে কোন প্রকার এরকম চিহ্ন ছিল? এজন্য আমাদের এটা লক্ষ্য করতে হবে। 5 হলো নবীর বিধান অস্বীকার করে যারা। 6 হলো ইসলামের শত্রুদের সহযোগিতা করে যারা। যারা কোরআনের আইন আল্লাহর জমিনে চায় না, এরা ইসলামের শত্রু না বন্ধু? আরো জোরে বলেন, শত্রু না বন্ধু? এই শত্রুদেরকে যারা সহযোগিতা করবে, এদেরও ইমান থাকবে না। 7 নাম্বার হলো ইসলামের বিধানের উপরে ওঠা, যেমন পীর নামাজ লাগে না। ইসলামের বিধান বলছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। অনেক পীর আছে দেয় ফতোয়া যে নামাজ রোজার কোনো প্রয়োজন, আমার কাছে মুড়ি দাও, আমি তোমাদেরকে জান্নাত নিয়ে যাব। এরকম পীর সমাজে আছে না নাই? 8 নাম্বার হলো জাদু করা। আমাদের সমাজে জাদু মন্ত্র করার লোক আছে না নাই? অতএব এই জাদুর থেকে বিরত থাকতে হবে, জাদু করলে ইমান থাকবে না। 9 নাম্বার হলো দিনের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার অখেয়াল থাকা। দিনের ব্যাপারে আখিরাতে আপনার জবাবদিহি হবে। ইসলামের বিধান মানার ব্যাপারে আপনার আখিরাতে জবাবদিহি হবে। এটা যদি আপনি অবিশ্বাস করেন। 10 নম্বরে হলো নবীর বিধান কে ঠাট্টা মস্কারি করা। নবীর বিধান যেমন দাড়ি রাখা, অনেকে ইয়ার কি করে, নতুন হাজি হয়েছে দেখেন দাড়ি রাখছে, নতুন নামাজি হয়েছে টুপি দিয়ে বেড়াইছে, এরকম আছে না নাই মুসলমান ভাইরা আমার? এই লোকগুলো হলো অটোমেটিক নবীর সুন্নত, নবীর আমল, নবীর যারা বিধানকে ঠাট্টা মস্কারি করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের ইমান ভেঙে দিবে, এরা জাহান্নামে চলে যাবে। এজন্য এই 10টি মতের ভিতরে আমাদের থাকা যাবে না। আমাদের স্বচ্ছ ইমান নিয়ে আসতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর বিধান দিয়ে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদের আমাকে সব সময় ইমানের প্রতি অটল থাকতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আসি আমরা। ইমান জিতু হলো, এখন আমরা যদি যাই ওয়া আমিলুস সালিহাত,
নেক আমল যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। ভাইরা আমার গভীর কান লাগান, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেছে এক নম্বর হলো ঈমান আনতে হবে, আর দুই নম্বর হলো নেক আমল করতে হবে। যে ব্যক্তি নেক আমল করবে আল্লাহ তাকে জান্নাত দিবে।